জোলাইবাড়ি বিধানসভার অন্তর্গত মধ্যপিলাক এলাকায় মারধরের অভিযোগকে কেন্দ্র করে এবার নতুন মোড়। পাশাপাশি উল্টে দীপালির বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলে সরগরম হয়েছে গোটা এলাকা। অভিযোগ, প্রতিবেশী নির্মল বিশ্বাস, তার ছেলে সত্যজিৎ বিশ্বাস এবং স্ত্রী সঞ্জু বিশ্বাস মিলে তাকে মারধর ও হেনস্থা করেছেন। তবে এবার সেই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে দাবি করল অভিযুক্তের পরিবার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্মল বিশ্বাস ও তার পরিবার জানান, তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। পাশাপাশি এলাকার বিভিন্ন অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের অভিযোগও তুলেছেন তারা। তাদের দাবি, সত্যজিৎ বিশ্বাস ঘটনার সময় বাড়িতে ছিলেন না এবং তিনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করা হয়। পুরো ঘটনাকে সাজানো বলে অভিযোগ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে পরিবার। এই বিষয় বলতে আমি গ্রামের মধ্যে একবার গিয়েছিলাম, সেখান থেকে দেখি যে মানে জয় কর্য শুনি আমার সামনে দেখা গেছে আমার সিয়ারে মারতে আছে নিতন মন্দার, এমন দিবালি মন্দার, মিনিক্ষি মন্দার। তখন আমি যাওয়াই করি তারে উদ্ধার করিবার চিন্তা করি। উদ্ধার করতাম যাই আমার রড দিই এবং লাঠি দিই বাড়ি দিয়ে। তখন তার রক্ত অবস্থা তারে আমি হাসপাতালে নিয়ে যাই। জলাইবাড়ি হাসপাতালে নিবার পরে সেখান থেকে রেফার দেয় শান্তিবাজার হসপিটালে। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দীর্ঘদিনের জন্য বিভিন্ন ধরনের গালিগালাজ সে করে এই দিবালি মন্দার এখন নিটন মন্দার। সবসময় রাস্তাঘাটে মানুষ হাঁটতে পারে না তাদের যন্ত্রণায়। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা নাকি নেশা সঙ্গে জড়িত বলে তারা উল্টা কইছে আপনাদের। আমাদের নেশার সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা নাই। কি করে তারা কি করে তারা নেশা, তারা মানে নেশাযুক্ত বেছে, তারা চরিত্র খারাপ, তারা চরিত্র নিয়ে। অভিযোগ, পাল্টা অভিযোগের এই জটিলতার আসল সত্যি কোথায়? কার বক্তব্য কতটা গ্রহণযোগ্য? মধ্যপিলাকের এই বিতর্কের তদন্তে কি উঠে আসবে? এখন সেদিকেই নজর গোটা এলাকাবাসীর।